Lo que la que da una da funga. Beliau marta. Gue disuela. Terus ada barisan loh. Em cuma ini phone dia khai ya oi ni phone wa kle ta besi gurutu no ade to na buzai ta marta na. Ya ti ko chon. Ida ba. Anak itu gini loh, itu Birajit cuma itu. Mana ni? Siapa ba? Saya cuma itu ni. Ya lah ni gitu. Kayaknya hamil ternyata. Baru boleh meeting lo absen. Boleh dia present. Udah saya. সাংবাদিক বন্ধুদের নমস্কার। আজকে আপনাদেরকে আমি আহ্বান করেছি বিশেষ একটা বিষয় নিয়ে। কৈলাসহরের বিধায়ক হিসাবে কৈলাসহর অঞ্চলে সাব ডিভিশনে মাফিয়া রাস সাধারণ মানুষকে অফিসার ইঞ্জিনিয়ার তটস্থ করেছে। কয়েকদিন আগে DWS কুমারঘাট এজুটি ইঞ্জিনিয়ার 70-80টা টেন্ডার কল করেছে এবং একজন ভদ্রলোক উদয়পুরে অনলাইনে টেন্ডার করে উনি 60টা কাজ পেয়েছে। আর আরও যার 70টার উপরে কাজ লোকেলি পেয়েছে, এরা ওই মাফিয়া গ্রুপকে তাদেরকে 10% করে দিয়েছে এবং তাদের এই মাফিয়া গ্রুপে ভর্তি হতে গেলে 5,000 টাকা দিতে। যাই হোক, সেখানে কংগ্রেসের ছেলে কিছু ঢুকছে, বিজেপি তো আছেই, CPM-এর কিছু কন্ট্রাক্টরও ঢুকছে, কারণ এই মাফিয়া গ্রুপের পারমিশন ছাড়া তো কোনো টেন্ডার পাবে না। যাই হোক, ওই 60টা ওয়ার্ক অর্ডার আমার কনস্টিটুয়েন্সি, এই বিষয়ে আমি ইঞ্জিনিয়ারকে বলেছি যেহেতু যে লয়েস হয়েছে, যে কাজ পেয়েছে তাকে ওয়ার্ক অর্ডার দিন। উনি তাল বাহানা করছে কুমারঘাটে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। পরে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি এজ এ MLA একটা চিঠি দিলাম, টেলিফোনও কথা বলেছি। তৎক্ষণাৎ উনি অ্যাকশন নিয়েছেন। চিফ ইঞ্জিনিয়ার DWS ওনাকে নির্দেশ দিয়েছেন যে ওয়ার্ক অর্ডারটা ইস্যু করানোর জন্য, কোনো চাপের কাছে যাতে মাথা নত না করে। কিন্তু দেখা গেল এই মাফিয়া গ্রুপ কুমারঘাটের DWS ইঞ্জিনিয়ারের অফিসে ওরা অনবরত চাপ সৃষ্টি করেছে। ভয়ে সন্ত্রস্ত হয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এই 60টা কাজ বেআইনিভাবে ক্যান্সেল করেছে। ক্যান্সেল করার অধিকার আছে কিন্তু লিগ্যাল না, কোর্টে গেলে এই কাজটা ক্যান্সেল করতে পারে। যাই হোক, ক্যান্সেল হওয়ার পরে ওই মাফিয়া গ্রুপ বলছে সেকেন্ড লোয়েস্টটা ওদের, তাদেরকে কেন কাজটা দেওয়া হলো না। এবং এরা দলবল আব্দুল মান্নান সোনামুড়ার ছেলে, বিবাহ সূত্রে কৈলাসহরে, আগে কমিউনিস্ট করত, এখন বিজেপি ছত্রছায়ায় আছে, তার নেতৃত্বে শহরের বুকে কলেজের কাছে DWS-এর সাব ডিভিশন অফিসটা তালা মেরে দিয়েছে। যাই হোক, পরবর্তী সময় খোলা হয়েছে, পুলিশ কোনো অ্যাকশন নেই। এটা তো হয়েছে। এর মধ্যে আমি মুখ্যমন্ত্রীকে কেন চিঠি দিলাম, এই জন্য আমাকে হত্যা করার জন্য ব্লু প্রিন্ট তৈরি হয়ে গেল। এই যে বললাম, তার যে অ্যাসোসিয়েশনের মধ্যে মাফিয়া গ্রুপের মধ্যে কংগ্রেসও ঢুকছে, CPM-এ কিছু লোকও ঢুকছে, বিজেপিও কিছু লোক ঢুকছে। এরা লোক কাজ পাওয়া বড় কথা। তাদের মাধ্যমে
সামহাও আমি একটা টেলিফোনে ডিসকাশন আমি পেয়েছি যে আমাকে হত্যা করবে, যার জন্য আমি হোম সেক্রেটারি, ডাইরেক্টর জেনারেল পুলিশ ওনার দুজনকে আমি দিয়েছি, স্পিকারকেও অফিসে দিয়ে এসেছি, ওনাকে পাইনি। এবং কিছুক্ষণ পরে আমি দুইজন এসপিকে দেব, ওয়েস্টের এসপি এবং ঊনকোটি এসপি এবং কৈলাসহরের ওসিকে আমি দেব। এই ঘটনায় আমি আজকে রিটেন দিয়েছি, আমি যে কোনো মুহূর্তে হামলা করতে পারে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন পুলিশ অফিসারদের মিটিংয়ে বলেছেন যে মাফিয়া নামটা না থাকে, মাফিয়াকে দমন করবো, এই নেক্সট ডে পরের দিনেই এই মাফিয়ারা দিন দুপুরে ইঞ্জিনিয়ার অফিসে তালা মারে। এবং আমি রাজ্য সরকারের কাছে, পুলিশ ডিপার্টমেন্টের কাছে আমাকে রক্ষা করার জন্য আমি অনুরোধ রাখি এবং রাজ্য সরকারও যাতে এই ব্যাপারে বিহিত ব্যবস্থা নেয়। আমি যাব কৈলাসহরে, গিয়ে নাগরিকদের সঙ্গে আমার সবাইকে আমি ডাকবো, তার এই বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। এই যে হামলা করার জন্য, হত্যা করার জন্য ব্লুপ্রিন্টটা কে বানিয়েছে? আব্দুল মান্নান, বাবার নাম আব্দুল মতিন, আগে সিপিএম করতো, এখন বিজেপি 70 সালে। তার বাড়ি কি কৈলাসহরে? এখন বাড়ি করেছে, বিয়ে করেছে ওখানে। মূলকে আপনি মানে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানালেন? ওই যে মুখ্যমন্ত্রীকে আমি ওই বিষয়ে চিঠি লিখছিলাম, মুখ্যমন্ত্রী অ্যাকশনও নিয়েছেন, কিন্তু মুখ্যমন্ত্রীও পরাস্ত হয়ে গেছে, কারণ কাজটা এই টেন্ডারটা বাতিল করে দেওয়া হয়েছে। শোনায় বলি